এটা হচ্ছে সাদা পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মধু হইছে আল্লাহর একটা দান জিনিস। অরিজিনাল মধুটা যদি পানিতে দেন, এই পানিটা মিষ্টি লাগবে না। আর মধুর মাঝে যদি চিনি গুড় মিশানো থাকে, তাহলে পানিটা মধুটা দেওয়ার পরে পানিটা খাইলে মিষ্টি হয়ে যাবে। এটা পরীক্ষা। অনেকে আগুন জ্বালায় করে, আগুনটা বোয়া, চিনি তো আগুন জ্বলে, হ্যাঁ জ্বলে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল। তো আপনারা দেখেন পরীক্ষাটা চলছে, সাথে থাকেন। কোন থেকে ভাঙছেন ভাই এটা? এটা কারছে তাইনের নাম হইছে আপনার মিশন মিশন। মিশন দাদা। এই যে বট গাছে আছিল, এক গাছের মাঝে দুইটা। ভাই কামড় দিব নি, দিলে আমি জায়গা আমি না না, কামড় দিব না, কামড় দিব না। এটি হচ্ছে বাচ্চা ডি, এটি মধু খাই লাইছে, নাহলে মধু আরো বেশি পাইলাম না। আচ্ছা আচ্ছা। বড় ডি তো মনে করেন আমরা যখন দুমা দেই তখন বড় ডি উড়া মারে। এই যে এটা তো আমরা দুমা দেই, এইদিকে একটু ক্যামেরাটা ঘুরান। এই যে ওই যে এটা তো দুমা দেই, দুমা দেওয়ার পরে এটা দিয়ে তোমার দিছেন। দুমা দেওয়ার পরে কাটি। দেখেন দর্শক, দুমা জ্বলতাছে অলরেডি। আর এই যে মধুর চাক এবং মৌমাছি, আসলে মধু কিনতে গিয়ে আমরা এই জায়গাটার মধ্যে অনেক চিন্তা ভাবনা করি যে আসলে মধু অরিজিনাল কিনা, খাঁটি কিনা বা ডুপ্লিকেট না কিনা। তো এখন আমরা যা দেখতে পাচ্ছি সরাসরি কাগালছো বাজারে কাটা হয়েছে। কতক্ষণ আগে কাটছেন ভাই? এক ঘন্টা খানিক হবে। ঘন্টাখানের আগে কাটছে। আসলে এটা অনেকেই বলতাছে এটা আসলে খাঁটি মধু, কাইটটা নিয়ে আসছে কাগালছো বাজার থেকে। তো ভাই একটু মধুটি দেখান যাবো কিনা? অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা মধু দেখান একটু, দেখেন আপনারা মধু এটা সাকি নাই, এখনো সাকতে হবে কালারটা। হ্যাঁ হ্যাঁ দেখেন, এটা পরিষ্কার করতে হবে, যে ময়লা আছে তো সাকতে হবে। আচ্ছা তাইলে কালার তো অনেক ইয়া দেখা যাইতেছে। মধু 12 মাসে 6 কয় কেজি হইব ভাই? এখন তো নাপি নাই, এ 2.5 কেজি না 2.5 কেজি হবে এরকম। আচ্ছা আচ্ছা, ঘুরা দেন। তো আসলে আমরা যত কনফিউজ যে থাকি মধু অরিজিনাল কিনা ডুপ্লিকেট নিয়ে বেশ ইয়া থাকি, সংশয়ে থাকি। এখন দেখা যাইতেছে এটা অরিজিনালই। অনেকে বলতাছে, শুধু আমি না। আর মধু অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটা কিন্তু আমি বুঝি না। এনে পরীক্ষা করছে তো, পানিতে দিয়া পরীক্ষা করছে। এখন মধু পানিতে দিলে নাকি মধু নিচে যায়, একটা পরীক্ষা করতে চাই। এদিকে জয়ন্ত ভাই, এদিকে এখন সরাসরি আমি একটা পরীক্ষা করতে চাই, মধু পানিতে দিলে নাকি পানির নিচে চলে যায়। একটা গ্লাস দাও তো ভাই। হ্যাঁ গ্লাস দাও, একটু পানি দাও। ভালো খাওয়ার পানি দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন সরাসরি পরীক্ষাটা হবে। যে আমি আপনাদেরকে বুঝাই। হ্যাঁ বলেন। এটা হচ্ছে সাদা পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মধু হইছে আল্লাহর একটা দান জিনিস। অরিজিনাল মধুটা যদি পানিতে দেন, এই পানিটা মিষ্টি লাগবে না। আর মধুর মাঝে যদি চিনি গুড় মিশানো থাকে, তাহলে পানিটা মধুটা দেওয়ার পরে পানিটা খাইলে মিষ্টি হয়ে যাবে। এটা পরীক্ষা। অনেকে আগুন জ্বালায় করে, আগুনটা বোয়া, চিনি তো আগুন জ্বলে, হ্যাঁ জ্বলে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল। তো আপনারা দেখেন পরীক্ষাটা চলছে, সাথে থাকেন। হ্যাঁ দেন, আপনি ধরেন এইটাতে ধরো, এইটাতে ধরো। বালা করে দেখা, বালা করে দেখা। এই যে দেখেন, এই যে মধু দিছি। এখন আপনি এটা 5 মিনিট পরে বা 2 মিনিট পরে পানিটা খাইবেন। দুধু পানিটা মিষ্টি হয়ে যায়, তাহলে মধু ভালো না। ঠিক আছে, চিনি থাকলে তো অবশ্যই চিনি থাকলে, গুড় থাকলে পানিটা মিঠা হয়ে যাবে। অরিজিনাল মধু হলে পানিটা মিঠা হবে। জানতে ভাই একটু ক্যামেরা জুম করে, ইয়ার জুম না এভাবে দেখাও। একেবারে নিচে ক্লিয়ার দেখা যাচ্ছে, একেবারে নিচে আছে মধুটা আর পানি উপরে একদম। আসলে এই পরীক্ষা যদি এভাবে মধু সঠিক বোঝা যায় তাহলে এটা ঠিক আছে। আর একটা কথা হয়েছে, চিনি যদি বা গুড় মিশানো থাকে তখন এই পানিটা কিন্তু মিষ্টি হয়ে যাবে। তো আমি এই পানিটা এখন আবার তো 1 মিনিটের কাছাকাছি হয়েছে। আর চিনি দিলে অবশ্যই 1 মিনিট লাগে না, দেওয়ার সাথে সাথে মিষ্টি হয়। তো আমি এটা খায়া দেখতাছি মিষ্টি হয়েছে কিনা। এদিক দেখান, এদিকে মধু লাগছে তো, আবার মধু মানে লাগবে, দীর্ঘাত লাগবে, পানি মিষ্টি হয়ে গেছে। আর 5 জন দেখাবেন না, মিষ্টি তো হয়েছে না, আরো 5 জন দেখাবেন। এটা খাওয়াছেন না, মিষ্টি না, মিষ্টি না। হুজুর দেখেন একটু, হুজুর কি দেখেন, মধু অরিজিনাল হয়। আরে বাংসি ওই যে ক্যামেরা দেখা, ওই যে না ঠিক আছে, এই মধুটা অবশ্যই অরিজিনাল। তো আসলে প্রমাণ পাইলাম এটা বাস্তবে মধু। আর কাকালছো থেকে কাটছে, অনেকেই বলতাছে যে আমাদের চোখের সামনে কাটছে। এই যে ওনারে দেখাও, বাড়ির কাছ থেকে পায়রা নিয়ে আসছে মধুটা, কাইটা নিয়ে আসছে।
তো একটু বলেন না আপনার বাড়ির থেকে আনছে নাকি বাড়ির কাছ থেকে? আমরা পারে ফার্স্ট টাইম বট গাছ থেকে বটগাছ থেকে আনছে তো ভাইয়ের বাড়ির পাশ থেকে বট গাছের থেকে এই মধুটা সংগ্রহ করা হয়েছে তো আসলে এটা খাঁটি মধু ভাই এখন এই মধুটা কি নষ্ট হইব না না মধু আমি পানি পালাই দিব এই যে দেখেন মধু থাকবে না? এই যে দেখেন পানি পালাই দিব মধু মধু জায়গার টিকে থাকবে মধু নষ্ট হইব না 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 যে মধু দিছি আমার মধু আবার আমি লয়ে নিতে পারবো তাইলে তো ভালোই আমি ভাবলাম আপনার আরো লস করে দিলাম আমি মধু পানির সাথে মিক্স হবে না হ্যাঁ এখন বুঝতে পারছি এই যে এটা কিন্তু বাস্তব প্রমাণ পাইলাম আমরা একেবারে মধু রয়ে গেছে আর পানি শেষ তো আসলে এখন যা দেখলাম অরিজিনালি মধু আপনারা কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ